গত সার্চ কমিটি যখন আমাকে ডেকেছিল, আমি বলেছিলাম আগের নির্বাচন কমিশন, আমি তথ্য প্রমাণ দিয়ে বলেছি, আগের নির্বাচন কমিশন পাতানো নির্বাচন ছিল এবং ওই নির্বাচন এই আওয়াল কমিশনের জন্য পাতানো নির্বাচন না হয়, এটি আমি লিখেছিও। তো আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে, তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো, তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আর আরেকটা যেটা হলো, আমি মনে করি যে এই নির্বাচন কমিশন যেটা আওয়াল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। কারণ যে 2022 সালের আইন অনুযায়ী যেটা ছিল, আইনে ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে, কিন্তু হাবিবুল আওয়ালের নামে প্রস্তাব করেছিলেন আমাদের প্রিয় জাফর ভাই। তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি যোগ্য ছিলেন না।